আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শিমের বিচি দিয়ে, ছুরি শুটকি দিয়ে, বেগুন দিয়ে কিভাবে রান্না করতে হয় তার রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং একটু অল্প পরিমাণে আমি এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। একটু ভেজে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার এভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, এখন আমি ছুরি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই ছুরি শুটকির তরকারি খেতে অসাধারণ লাগে শীতকালে, শিমের বিচি দিয়ে, ছোট বেগুন দিয়ে। আপনারাও বাসায় রান্না করে খাবেন। আমরা চট্টগ্রামে এটি রান্না করলে খেতে গরম ভাত দিয়ে অসাধারণ লাগে শীতকালে বিশেষ করে। তো এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি এখানে অল্প অল্প করে শিমের বিচি সবগুলোই দিয়ে দিচ্ছি। শিমের বিচি আমি আগে থেকে ছিলে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সবগুলোই। দেখতেই পাচ্ছেন। ছোট্ট করে একটি কথা বলছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওতে লাইক করে দেবেন। তো এখন আমি সবগুলো একসাথেই, শিমের বিচি এবং ছুরি শুটকি একসাথেই আর একটু পানি দিয়েছিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ছোট বেগুন কুটে রেখেছি, এখানে টুকরো করে রেখেছি, আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি সব বেগুন একত্রে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ এই বেগুনগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। এখন উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আরেকটু কষিয়ে নেব আমি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব উঠিয়ে নিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব, কারণ এটি একটু ঝোল করে রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজের কলি কুচি করে দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। কয়েক টুকরো বললে ভুল হবে, একটু বেশি করে টমেটো দিতে হবে। টমেটো দেওয়ার ফলে এটির স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু এভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এটি একটু ঝোল তরকারি হবে, ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। এটি শুকনো করে রান্না করলে আমাদের মজা লাগে না, এইভাবে আমরা ঝোল করে খাই। এরপর আমার সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। ধনেপাতা বেশি করে দিবেন, শীতকালের রান্নাতে অনেক মজা হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।